से प्रायोजक सर्गम डिटर्जेंट अब नए पैक में फास्ट एक्शन टेक्नोलॉजी के साथ। হুগলি গ্যালাক্সি নিউজ থেকে সকল ফ্রেন্ডস অ্যান্ড ভিউয়ার্সকে অভিনন্দন জানাচ্ছি। আগামী 2 তারিখ ডাক্তাররা যে ধর্মতলায় অভিযানে ডেকেছেন, সেইখানে সকলে মিলে যদি আমরা একত্রিত হই শহীদ মিনারের সামনে, তাহলে আমার মনে হয় আমরা খুব ভালো করব। আমি যে জিনিসটা আজকে বক্তব্য রাখতে চাইছি, হিন্দুরা একদিন তারা ইহুদিদের মতো নিশ্চয়ই বুদ্ধিমান হবে, ইহুদিদের মতন যুদ্ধ কৌশলকে অবলম্বন করবে। সেই দিন কিন্তু অন্য লোকেরা কেউ বলতে পারবেন না যে হিন্দুরা কেন আজকে এরকম হলো, হিন্দুরা আজকে কেন কাউকে মানছেন না, হিন্দুরা কেন আজকে শতাংশে জুদা যে গ্যাং আছে সেই গ্যাংয়ের ওপরে কেন ঝাঁপিয়ে পড়েছে। আজকে হিন্দুদেরকে যে বারবার করে যে অপমান করা হচ্ছে, সেই সমস্ত রাজনৈতিক দলকে যে কঠিন শাস্তি দেবে না, তার কিন্তু কোনো গ্যারান্টি থাকবে না। কারণ একটা জাতি যখন সে বিভিন্নভাবে যখন অত্যাচারিত হয়, বিভিন্নভাবে যখন শোষিত হয়, বিভিন্নভাবে যখন তার সংস্কৃতি ধর্মকে শেষ করে দেওয়া হয়, সেই ধর্ম সেই জাতি কিন্তু একসময় জেগে ওঠে। যেই জিনিসটা কিন্তু ইহুদিদের সাথে অর্থাৎ ইসরায়েলবাসীর সাথে হয়েছিল। তাদেরকে মারতে মারতে খুন করতে করতে তাদেরকে শেষ করতে করতে একটা জায়গায় এমন নিয়ে গেছিলো যে তাদের অস্তিত্বই প্রায় বিপন্ন হয়ে গেছিলো। কিন্তু আজ তারা ঘুরে দাঁড়িয়েছে, আজকে পৃথিবীকে তারা দেখিয়ে দিচ্ছে তাদের কি ক্ষমতা, তারা অর্থনৈতিক ক্ষমতা, তাদের সামরিক ক্ষমতা, তাদের অস্ত্র ক্ষমতা তাদের দেখিয়ে দিচ্ছে। পৃথিবীর কোনো বাধাই কিন্তু তাদেরকে আজকে রক্ষা করতে পারবে না, কোনো বাধাই তাদের কিন্তু প্রতিরোধ করতে পারবে না। তারা কিন্তু তাদের শত্রুর শেষ দেখে, শেষ হত্যা দেখে, শেষ নিধন দেখে তবেই তারা কিন্তু শান্ত হবে। আজকে মুসলিমরা 57টা দেশ কিন্তু এমনি তারা তৈরি করেনি। আজকে লেবাননে তারা খ্রিস্টানদেরকে শেষ করে দিয়েছে, আজকে তারা ইরানে পার্সিদেরকে শেষ করে দিয়েছে, বাংলাদেশে হিন্দুদেরকে শেষ করে দিচ্ছে, পাকিস্তানে হিন্দুদেরকে শেষ করে দিয়েছে, আফগানিস্তানে যে সমস্ত হিন্দুরা বা অন্য জাতিরা ছিল তাদেরকে শেষ করে দিয়েছে। তারা নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করেছে, তারা ভেবেছে যে তারাই একমাত্র পৃথিবীর আধিপত্যের প্রথম অধিকারী, পৃথিবীর একমাত্র তাদেরই অধিকার আছে, আর অন্য সব মানুষদের কোনো অধিকার নেই, তাদেরকে মৃত্যুবরণ করা উচিত। যাই হোক, ঈশ্বর বা আল্লাহ যেই হোক, তাদের ওপরওয়ালার একটা আশীর্বাদ আছে। তারা কিন্তু শিয়া বা সুন্নি বা তাদের মুসলিমদের মধ্যে যে ডিভাইডেশন আছে, তারা কিন্তু তাদের মধ্যে কোনো দিন এক হতে পারবেন না। কারণ তারা একে অপরের প্রতি বিদ্বেষী, তারা একের প্রতি তারা হিংসাত্মক। কারণ তারা কেউ কাউকে বিশ্বাস করে না। তারা প্রত্যেকেই ভাবে যে আমি পৃথিবীর অধিকার করব, আমি প্রত্যেক দেশকে অধিকার করব, আমরা সুখে থাকবো, আমার ছেলেমেয়েরা সুখে থাকবে, আমার ধর্ম সুখে থাকবে, আর সবাই জাহান্নামে যাবে, সবাইকে শেষ করে দেওয়া হবে। আমি সমস্ত জাতিকে, সমস্ত মানুষকে আমি বলতে চাই তাদের সংগঠিত হওয়ার জন্যে। তো বাটেঙ্গে নেই তো টুটেঙ্গে নেই। আমি সেই জন্যই সকলকে বলছি যে সকলে সংঘবদ্ধ হন, একত্রিত হন, নাহলে কিন্তু আগামী দিন কিন্তু খুব ভয়ঙ্কর আসছে। আজকে যে নাসরুল্লাহকে ইসরায়েল খতম করেছে, সেই নাসরুল্লাহ আজকে পৃথিবীর আতঙ্ক, তারা পৃথিবীর আতঙ্কবাদী। তাদের আজকে সৌদি আরব বলুন, সিরিয়া বলুন, সমস্ত মানুষ দেখাচ্ছে আজকে তারা আনন্দ করছে। কারণ তারা আজকে লেবাননের যে নাসরুল্লাহ, সে লেবাননের ওপর আর একটা লেবানন তৈরি করেছিল, যেমন ইহুতি বিদ্রোহীরা ইহুতির ওপর আর একটা ইহুতি তৈরি করেছিল, যেমন গাজার ফিলিস্তিনিরা, তারাও একটা সমস্ত মুসলিম কিন্তু এই আতঙ্কবাদীদের পক্ষে ছিল না। কিছু মুসলিম, প্রায় 50% মুসলিম তাদের পক্ষে ছিল। তারা জানে ইহুদি আমাদের জল দিচ্ছে, তারা জানে ইহুদিরা আমাদের খেতে কাজ দিচ্ছে, তারা জানে ইহুদিরা আমাদের বিল দিচ্ছে, ইলেকট্রিক দিচ্ছে, তারা জানে যে ইহুদিরা আমাদেরকে সমস্ত পরিষেবা দিচ্ছে। যেমন জর্ডন আজকে চুপ করে আছে, মিশর আজকে চুপ করে আছে, এই কারণের জন্যে তারা জানে আমরা ইসরায়েলকে ছাড়া আমরা বাঁচতে পারবো না, সৌদি আরব জানে আমরা ইসরায়েলকে ছাড়া বাঁচতে পারবো না। তাই আমি বলছি বন্ধু, তোমরা ভেবো না যে তোমরা একা আছো, তোমরা সবাই একত্রিত হও। তোমাদের পেছনে সমস্ত জনগণ আছে। এক সময় তোমাদেরকে ইহুদিদের মতন তৈরি হতেই হবে, ইহুদিদের মতোই তোমাদেরকে একদিন বুদ্ধিমান হতেই হবে। জেনে রাখবে কিন্তু ওদের কাছে যতই তেল থাক, যতই পয়সা থাক, তাদের মাথা কিন্তু মোটা মাথা। তারা কিন্তু কোনো দিন কোনো জিনিস আবিষ্কার করতে পারবে না। তারা লোকের থেকে কিনে নিয়ে আসবে, লোকের থেকে চুরি করবে, তবেই কিন্তু কোনো জিনিস তৈরি করতে পারবে। তারা কিন্তু কোনো দিনই ইসরায়েলের মতো হতে পারবে না, তারা যতই চেষ্টা করুক।
জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার চ্যানেল দয়া করে আপনারা একটু সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা টিপে দেবেন, আর নিচে যে অল লেখা কথাটা আসবে সেই লেখাটাকেও আপনারা টিপে ক্লিক করে দেবেন।